আমরা এখন বেরিয়ে গেলাম সাজুগুজু করে বেরিয়ে গেলাম। চলুন দেখা যাক কোথায় যাই। কি রোদ, মুখে রোদ লাগছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন আমরা বেরিয়েছি একটুখানি, আমি আর ঋষি, পুরোনো জায়গায়, কিন্তু মুখে ভীষণ। আমাদের কাটিহার মাঝে মাঝে আগে আসা হতো জানেন, তবে এই করোনার পর থেকে এই প্রথম এলাম। প্রায় 4-5 বছর পর আমরা এলাম। তবে কি জানেন তো, যেই জায়গাতে থেকেছি সেই জায়গার রাস্তাঘাট, বন্ধু বান্ধব, মানে সবই ভালো লাগে। সব যেন মনে হয় যেন কত চেনা, কত পরিচিত, কত কি, সেই সব দিয়ে এই জন্যে রাস্তা দিয়ে হাঁটছি। দেখুন, এই রাস্তা দিয়ে আগে বনের ঋষি স্কুলে যেত, বেশ ভাল লাগতো। রোদ না, মনে হচ্ছে মুখটা পুড়ে যাবে। তো চলুন। এখানে দেখলাম একটা আখের রস। তবে আমার আখের রস খেতে ভীষণ ভালো লাগে জানেন, আমার ভীষণ ভালো লাগে। একটু বরফ টরফ দিয়ে, লেবু টেবু দিয়ে দিলে না ভীষণ ভালো লাগে। আর ফাঁকাও আছে, তাই ভাবলাম 2 গ্লাস আখের রস খেয়ে নিই। তবে আমার সাথে ঋষিও ছিল, তো ঋষিও চলে গেল। ঋষির কিছু বন্ধুবান্ধব আছে, ও দেখা করতে চলে গেল। আর একদিনের জন্য এসছি, তো সেই জন্য কতটুকু দেখা হবে জানি না। এখানে অনেক বন্ধুবান্ধব আছে, তো সবাইকার সাথে তো দেখা করাটা সম্ভব হয় না। তো যে কজনে আশেপাশে আছে সেই কজনের ঘর যাচ্ছি। এইখানে একজন থাকে, জানি না ওর সাথে দেখা হবে কিনা। সে হলো স্কুল টিচার, আর ওর ফোনের নম্বর আমার কাছে নেই। ফোনের নম্বর থাকলে সুবিধা হয়, কন্ট্যাক্ট করে গেলে না সুবিধা হয়, ওরও সুবিধা হয়, আমারও সুবিধা হয়। যদি গিয়ে দেখি না না থাকে, তাহলে আবার আমাকে ঘুরে আসতে হবে। আর ফোন করে নিলে এটা সুবিধা হয়, ঘরে থাকবে কি নেই। তবে এই কাটিহারে না ভীষণ গরম, ভীষণ গরম। 2 দিকে রেলের কোয়ার্টার। ইনার বাগানটাই দেখলাম, বেশ অনেক কিছু গাছ আছে জানেন, কি বড় বড় বেল পেকে রয়েছে। অনেক বড় বড় বেল আছে, কলা আছে, আতা আছে, আম আছে, অনেক কিছু গাছ আছে। নানা রকম ফুলের মানে ফুল লাগিয়েছে। তবে টিনটা এত উঁচু না, কিছু ভালো করে দেখা যাচ্ছে না। তবে এই সব রাস্তাগুলোতে না আগে খুব আসা যাওয়া হতো, মানে চেনা জানা জায়গা ছিল। তো তো অনেক দিন পর দেখবেন চেনা জানা জায়গায় গেলে আপনার নিজেরও ভীষণ ভালো লাগবে। তো চলুন, আমি চলে এসেছি এক বান্ধবীর বাড়িতে, দেখি আছে কি নেই। তো আমি চলে এসেছি এখন বান্ধবীর বাড়িতে। বেশ অনেক কিছু খাওয়া দাওয়া হলো। আর এই বান্ধবী আরেক বান্ধবীকে ফোন করে ডাকছে। বললাম না আমার কাছে ফোন নম্বর নেই, তো এনার কাছে আছে। চলুন, ফোন নম্বর নেওয়া হয়ে গেছে। अभी हम लोग निकल जा रहे हैं, अब जा रहे हैं एक और दोस्त का घर। चलो, এখন যাচ্ছি আরেক বন্ধুর বাড়ি। जॉब करती है? अच्छा, ये प्रिया ब्यूटी पार्लर है किचन में? প্রিয়া বিউটি পার্লার, হ্যাঁ। তো এইখানে চলে এলাম আমার জানাশোনা এক বিউটি পার্লারে। তো উনি ক্যামেরায় আসবে না, সেই জন্যে দেখাতে পারলাম না। আর এইখানে যখন আমি আগে ছিলাম না, তো এই পার্লারে অনেক আসতাম। আর খুব ভালো হাত জানেন, এত ভালো আইব্রো করে, ফেসিয়াল করে। তো চলুন, আমি এখন বেরিয়ে গেলাম, আর বেশি কথা বলবো না। চলুন, এখন আমি বেরিয়ে গেছি, যাব একদম সোজা। চলুন যাচ্ছি এ করে। বেশ অনেকক্ষণ বন্ধু বান্ধবদের সাথে গল্প করলাম। তো সবাইকে আর ভিডিও করতে পারলাম না, কেন সবাই পছন্দ করে না। যেখানে পার্লারে গেছিলাম ওটা খুব পুরনো পার্লার। পুরো ঘর চলে যাচ্ছে, এখন বেশ ঠান্ডা। তো আমি ঘর যাওয়ার আগে ভাবলাম একবার কাটিহারের মার্কেটটা আপনাদের অল্প স্বল্প দেখিয়ে দিই, কেন অত বড় তো দেখানো যাবে না, এইখান দিয়েই যাব। তো একবার বাজারটা দেখে নিন। বাজারটা বেশ সন্ধ্যাবেলায় বেশ ভিড়ভাড়। আর জানেন, বেশ অনেক কিছু সস্তা। আমাদের এই গুয়াহাটির থেকে প্রচুর জিনিস সস্তা আছে। তবে এইখানে একটা ধূপের দোকান আছে, যেখানে আমি ঠাকুরের ধূপ টুপ কিনতাম। তো চলুন যাই ওর দোকানে। কোথায় পা লাগে? ও, এগুলো কত? 15 টাকা। এগুলো 15 টাকা বলছে। কতগুলো আছে? 10। আমাদের ধূপ কেনা হয়ে গেছে, যাচ্ছি চেনাশোনা একটা চায়ের দোকানে। কাটিহারে এলে আমি এখান থেকে জানাশোনা দোকান থেকে চা কিনে নিয়ে যাই। তবে এখানে ভীষণ ভালো চা পাতা পাওয়া যায়, সামনেই দার্জিলিং। তো দার্জিলিংয়ের চা
খুব ভালো পাওয়া যায়। চলুন যাই চায়ের দোকানে। আমাদের পুরনো চায়ের দোকান। আমাদের পুরনো চায়ের দোকান। अरे जी नमस्कार नमस्कार। मैं आगे ही पूछा कहाँ गया है। তো চলুন আমরা এখন টোটোতে বসে গেছি, এখন ফিরে যাচ্ছি ঘর। কোন 3টের সময় বেরিয়েছিলাম, এখন বাজে রাত 8:30। আর বেশি কিছু কিনলাম না, কিনলাম চা পাতা আর কিনলাম ধূপকাঠি। ধূপকাঠি ওনার দোকানে খুব ভালো ভালো পাওয়া যায়। আমরা এখন ফিরে যাচ্ছি বাজার টাজার করে, বেশ অনেক কিছুই বাজার করলাম। তো দেখুন আমাদের এখন খাওয়া চলছে, আর এই যে ঋষিবাবু ঘুরে ঘুরে মুখটা কালো করে দিয়েছে। আর আমাদের খাওয়াতে কি কি আছে একবার আপনাদের দেখিয়ে দিই। আজ প্রতিদেব সবাইকে খাবার দিচ্ছে। এখানে আছে ডাল, ওকে আসবে না, আর এইখানে আছে দই, দুই জায়গাতেই দই দিয়েছে। তো চলুন, এটা আছে রুটি, আর এখানে আছে ভাত, আর এখানে আছে পনিরের তরকারি, আর এইখানে আছে ভাজা। ঋষি কী খাবি, ভাত কে রুটি? এই একটা রুটি আছে। আমি 3টে বলেছিলাম তোমার জন্য, এই অন্য জায়গায় এসে তো একটুখানি তাপাবে। নিন ওইটা। তো চলুন আমরা আগে খেয়ে নিই। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। আগামীকাল আসবো আবার নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।